আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আত্মবিশ্বাস বাড়ানোর কিছু উপায় সম্পর্কে। চলুন শুরু করা যাক। ধরুন আপনাকে একটি বড় সভায় বক্তব্য রাখতে বলা হলো। মঞ্চে দাঁড়াতেই গলা শুকিয়ে গেল, বুক ধড়ফড় করতে লাগলো, মাথা নিচু হয়ে গেল। এটাই আত্মবিশ্বাসের অভাব। অথচ জীবনে সফল হতে হলে আত্মবিশ্বাসী হলো মূল চাবিকাঠি। ভালো খবর হলো আত্মবিশ্বাস জন্মগত নয়, এটা তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আত্মবিশ্বাস বাড়ানোর 5টি সহজ কিন্তু কার্যকর কৌশল, যেগুলো প্রয়োগ করলে আপনার ভেতরে আসবে নতুন শক্তি। ছোট ছোট অর্জনকে গুরুত্ব দিন। আত্মবিশ্বাস আসে অর্জন থেকে, কিন্তু আমাদের অনেকেরই ভুল ধারণা বড় কিছু অর্জন করতে হবে আত্মবিশ্বাসী হওয়ার জন্য। আসলে ঠিক উল্টোটা। প্রতিদিনের ছোট ছোট জয়ই আমাদের ভেতরে বড় বিশ্বাস তৈরি করে। উদাহরণ হিসেবে ধরুন, আজ যদি আপনি ঠিক সময়ে ঘুম থেকে উঠেন, এটা একটি ছোট্ট জয়। আজ যদি পড়াশোনার একটি টপিক শেষ করেন, এটাও একটি জয়। আজ যদি আপনি বন্ধুদের সামনে স্পষ্টভাবে একটি মতামত দিতে পারেন, সেটাও জয়। এগুলো হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু দিনের শেষে এগুলোই যোগ হয়ে আপনাকে বলবে, হ্যাঁ আমি পারি। তাই ছোট ছোট অর্জনকে গুরুত্ব দিন, লিখে রাখুন আর নিজেকে অভিনন্দন জানান। নাম্বার 2, ইতিবাচক আত্মকথন। আমরা প্রত্যেকেই নিজের সাথে কথা বলি, কিন্তু দুঃখজনকভাবে আমাদের বেশিরভাগ আত্মকথনই নেতিবাচক। যেমন, আমি ব্যর্থ হব, আমার দ্বারা কোনো কিছু হবে না। এই নেতিবাচক কথা ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস ভেঙে দেয়। তাহলে সমাধান কি? প্রতিদিন সচেতনভাবে ইতিবাচক আত্মকথন চর্চা করা। একটি কার্যকর পদ্ধতি হলো আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন 5 মিনিট নিজের চোখে চোখ রেখে কিছু বাক্য বলা। যেমন, আমি পারবো, আমি যথেষ্ট যোগ্য, আমি প্রতিদিন উন্নতি করছি। শুরুতে অস্বস্তি লাগতে পারে, কিন্তু কয়েক সপ্তাহ পর দেখবেন আপনার মনের ভিতর সত্যি পরিবর্তন আসছে। নাম্বার 3, শরীরের ভাষা পরিবর্তন করুন। আপনি কি জানেন, আত্মবিশ্বাস শুধু মনের বিষয় নয়, শরীরেরও বিষয়। আপনার দেহ ভাষা সরাসরি আপনার মনের উপর প্রভাব ফেলে। ভাবুন তো, আপনি যদি কুজু হয়ে হাঁটেন, চোখ নিচু করে কথা বলেন অথবা ফিস ফিস করে বলেন, তাহলে কি মানুষ আপনাকে আত্মবিশ্বাসী মনে করবে? বরং সোজা হয়ে দাঁড়ান, কাঁধ সোজা রাখুন, চোখে চোখ রেখে কথা বলুন আর হাসি মুখ রাখুন। মনোবিজ্ঞানীরা বলেন, ফেক ইট টিল ইউ মেক ইট। মানে হলো, আপনি যদি আত্মবিশ্বাসের মতো আচরণ করেন, কিছুদিন পর সত্যিই আত্মবিশ্বাস তৈরি হবে। তাই শরীরের ভাষায় আত্মবিশ্বাস দেখান। নাম্বার 4, ব্যর্থতাকে নতুনভাবে দেখা। আত্মবিশ্বাস কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো ব্যর্থতা। একবার যদি আমরা কোথাও ব্যর্থ হই, আমরা ভাবি আমি অকাজের মানুষ। কিন্তু মনে রাখবেন, ব্যর্থতা মানেই আপনি ব্যর্থ নন, বরং ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন। থমাস এডিসনের কথা নিশ্চয়ই শুনেছেন। তিনি বলেছিলেন, আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000টি উপায় শিখেছি যেগুলো কাজ করে না। তাহলে আমাদের কি শেখা উচিত? ব্যর্থ হলে থেমে যাবেন না, বরং ভুল বিশ্লেষণ করুন, শিক্ষা নিন, আবার চেষ্টা করুন। প্রতিটি ব্যর্থতা আপনার ভেতরের আত্মবিশ্বাসকে গড়ে তুলবে, যদি আপনি সঠিকভাবে দেখেন। নাম্বার 5, জ্ঞান ও দক্ষতা অর্জন করুন। আত্মবিশ্বাসের আরেকটি বড় উৎস হলো জ্ঞান ও দক্ষতা। আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন, স্বাভাবিকভাবেই আপনার আত্মবিশ্বাস বাড়বে। ধরুন, আপনাকে একটি প্রেজেন্টেশন দিতে হবে। যদি আপনি টপিকটি ভালোভাবে জানেন, তবে আপনি নির্ভয়ে কথা বলতে পারবেন। কিন্তু যদি আপনি প্রস্তুত না থাকেন, তবে ভয় আসবেই। তাই নিজের ভেতরে বিনিয়োগ করুন, বই পড়ুন, নতুন কিছু শিখুন, কোর্স করুন, নিয়মিত অনুশীলন করুন।
যত বেশি জানবেন তত বেশি আত্মবিশ্বাস পাবেন। তো বন্ধুরা, আজ আমরা জানলাম আত্মবিশ্বাস বাড়ানোর 5টি কৌশল। ছোট ছোট অর্জন উদযাপন করা, ইতিবাচক আত্মকথন চর্চা, শরীরের ভাষা ঠিক রাখা, ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা, আর নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করা। এখন প্রশ্ন হলো, আপনি কোন কৌশলটি আজ থেকেই শুরু করবেন? নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটিতে ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আত্মবিশ্বাস একদিনে আসে না, তবে নিয়মিত চর্চাই আপনার জীবনকেই বদলে দিতে পারে।